বাংলাদেশের ফুটবল আর সিন্ডিকেটকে নিয়ে কিছু না বলে আর থাকতে পারলাম না। সাধারণ মানুষ হিসাবে আসলে আমি একদম লজ্জাবোধ করছি। আমাদের লজ্জা লাগে, বাট তাদের লজ্জা লাগে না। আপনি দেখুন, ফুটবলটা আর ক্রিকেটটাকে পুরো ধ্বংস করে দিয়েছে এই কিছু দালাল সিন্ডিকেট। ওদের মাথায় এটা আসে না যে দেশ সবার আগে, দেশের ফুটবল, দেশের ক্রিকেট সবার আগে। তারা মনে করে যে সিন্ডিকেট আগে। মানে কি, মানে আমার লজ্জা লাগে। আমরা সবই বুঝি, বাট তারা ভাবে যে আমরা পাবলিক, সাধারণ পাবলিক কিছুই বুঝি না। তারাই সবচেয়ে বেশি বুঝে। আপনি দেখেন, এত ভালো একজন বিসিবি সহ পরিচালক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল ভাই। আসলে এই দেশে, অন্যের দেশে আয়না বিক্রি করে লাভ নেই। উনি এত একজন সৎ মানুষ, আমরা সবাই জানি। উনি ক্রিকেটের দেশের উন্নয়নের জন্য এসেছিলেন। নিজের এত সুখ শান্তির জীবন ত্যাগ করে বাংলাদেশে এসে বাংলাদেশের ক্রিকেটকে উন্নত করতে চেয়েছিলেন। বিনিময়ে পেলেন কি? লজ্জা। ঠিক আছে, প্রতিহিংসা। মানুষ কতটা চাটুকার হতে পারে, কতটা চাটতে পারে ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, তা তামিম ইকবালকে দেখলে আমরা বুঝতে পারি। আমাদের মানুষের তো মানে ন্যূনতম লজ্জাবোধ থাকে। আমার কাছে মনে হয় তামিম ইকবালের সেই লজ্জাটুকু নাই। যদি থাকতো, তাহলে সে যে ক্রিকেটার হিসেবে যে একটা সম্মান কুড়িয়েছিল, এত বছর খেলে মানুষের হৃদয়ে একটা জায়গা করেছিল, সব কিছু সে একদম তছনছ করে দিয়ে বেহায়াপনার মানে একদম চরম পর্যায়ে চলে গেছে তামিম ইকবাল। চারটে চারটে আরেকজন তো আসেনি, আপনারা জানেন। ফুটবল খেলতো সারা জীবন, এখন ক্রীড়ামন্ত্রী রয়েছে। হ্যাঁ, আমাদের আসলে বলার কিছু নাই, আমরা লজ্জা বোধ করি। দেশের মানুষকে আমরা বলছি, মানুষ কিন্তু এখন অনেক সজাগ, অনেক সচেতন, সব কিছুরই প্রতিবাদ করে। আপনারা দেখেছেন জুলাইয়ের আন্দোলনে কী হয়েছিল। হ্যাঁ, ক্ষমতা বেশি দিন মানে বেশি দিনের নয়। ভালো কাজ করলে টিকতে পারবেন, খারাপ কাজ করলে ঝরে যাবেন, এটাই বাস্তব। সো আপনারা যে এই যে ক্ষমতার জোরে এগুলো দেখাচ্ছেন, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। বাংলাদেশের মানুষ কখনো এটা সহ্য করবে না, বলে দিচ্ছি। আর যখন একবার পাবলিক ধরবে আপনাদের, সিন্ডিকেট একদম মানে কি বলবো, সিন্ডিকেট একদম দিয়ে দিবে। হ্যাঁ, ভালো করে সিন্ডিকেট ছুটাইয়া মানে পালানোর রাস্তাও পাবেন না, করোনা জাঙ্গেও থাকবে না, এটুকু বলে দিলাম। এটা আপনাদের ভবিষ্যৎবাণী করলাম, দেখবেন এটাই হবে। অতিরিক্ত যারা করে তাদের অবস্থা পরিণতি এরকমই হয়। আপনাদের এই যে সিন্ডিকেট, চেয়ার, হ্যাঁ, বসুন্ধরার প্লেয়ারদের খেলাবেন আর বাকি ভালো প্লেয়ারদের এনে বসায় রাখবেন। ফারহানের মতো এত ভালো একটা প্লেয়ার আপনাদের জন্য, আপনাদের এই সিন্ডিকেটের জন্য আমরা হারাইছি। সে এখন অস্ট্রেলিয়াতে খেলে। অস্ট্রেলিয়ার চেয়ে বড় হয়ে গেছেন আপনারা, বাংলাদেশ না? দুইটা প্লেয়ার আনলাম, রোনাল্ডকে আনলেন আর ডেকলানকে আনলেন। ডেকলানকে বসায় রাখলেন, খেলাইলেন না, এত ভালো প্লেয়ার। আপনার ওই যে মুর্শেদ, আর এটা তো আমি তো বলতে চাচ্ছি যে আন্ডার 20-র যে ক্যাপ্টেনটা, ক্যাপ্টেন ফয়সাল আর মুর্শেদ, এই তিনটা হচ্ছে সিন্ডিকেটের মূল। কোচ তো আছেই, মিশু তো আছেই। এগুলাকে চরম লেভেলের শাস্তি দিবে বাংলার জনগণ, এটা মনে রাখবেন। কারণ সবাই খেলা বুঝে, সব কিছু বুঝে। ঠিক আছে, আপনারা কী করছেন সব কিছু আমরা বুঝি। সো এই সিন্ডিকেট ভাঙতে হবে, সিন্ডিকেট ভেঙে দিবে জনগণ। আপনারা যদি মিলেমিশে খেলতে পারেন, তাহলে আপনাদের সম্মান। গোল করাটা বড় কথা না, গোল করানোটা সবচেয়ে বড় কথা। এটা মাথায় রাখতে হবে। তো আমি আশা করব জনগণ আপনারা সচেতন থাকবেন। সিন্ডিকেট বাংলাদেশে টিকে থাকতে দিবেন না। কোনো ধরুন দালালি, রিয়াসাত আজিমের মতো দালাল বাংলাদেশে আর একটাও নাই। সাংবাদিক নামের কলঙ্ক সে। আর দেখবেন রাস্তাঘাটে 2 দিন পর মাইর খেয়ে মরবে, জনগণের পাবলিকের পিঠা খেয়ে মরবে এই ধরনের সাংবাদিকরা, এটা বলে রাখলাম। সো সবার কাছে রিকোয়েস্ট, ক্ষমতার বাহাদুরি করবেন না, জনগণের জন্য করুন, দেশের জন্য করুন, তাহলে সবাই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।